আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতের দিকে, যার পরিধি হবে আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্যে। অর্থাৎ মহান আল্লাহ বলছেন যে তোমরা দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা হবে আসমান ও জমিনের সমান এবং যা প্রস্তুত করে রাখা হয়েছে একমাত্র মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য। সূরা আলী ইমরান 133 নম্বর আয়াত এটি। তার মানে মহান আল্লাহ জান্নাত পূর্ব থেকেই প্রস্তুত করে রেখেছেন। যারা তার রবকে সন্তুষ্ট করে চলতে পারবে তাদের জন্য পুরস্কার হিসেবে আল্লাহ রেডি করে রেখেছেন। জান্নাত পূর্ব থেকে আল্লাহ তৈরি করে রেখেছেন। মহান আল্লাহ আরো বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর সেদিন যাকে আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত সফল কাম হবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পৃথিবীর জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। মহান আল্লাহ এই কথা বলছেন সূরা আলী ইমরান 185 নম্বর আয়াত। তার মানে মহান আল্লাহ বলছেন মৃত্যু অবধারিত, প্রত্যেকটি প্রাণীর একদিন হবেই হবে। আর তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দেওয়া হবে। তার মানে আপনি ভালো কাজ করলেও আপনাকে কিয়ামতের দিন দেখানো হবে, আর আপনি খারাপ কাজ করলেও আল্লাহ কিয়ামতের দিন আপনাকে দেখাবেন যে তুমি পৃথিবীতে এই খারাপ কাজগুলো করেছিলে। তারপরের অংশে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর সেদিনকে যাকে আগুন থেকে দূরে রাখা হবে, মানে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে মূলত সফল কাম, অর্থাৎ সেই হবে প্রকৃত সফলতা। কিন্তু আজকে আমাদের পৃথিবীর মানুষ মনে করে সারা জীবন সঞ্চয় করে করে একটি ফ্ল্যাট বাড়ি করেছি, মাটির বাড়ি থেকে ফ্ল্যাট বাড়ি হয়েছে, এখন সে ভাবছে মনে হয় আমি সফল হয়ে গেলাম, আমি 5 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, আমি সফল হয়ে গেছি। মানুষ এমনটাই ভাবে। একজন ব্যক্তি সারা জীবনের চেষ্টা দিয়ে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, এখন সে ভাবছে আমি মনে হয় সফল হয়ে গেলাম। আগে আমার বাড়ি গাড়ি ছিল না, এখন আমি অনেক কষ্ট করে ইনকাম করে বড় বাড়ি গাড়ি করে ফেলেছি, ভাবছি আমি সফল হয়ে গেছি। কিন্তু মহান আল্লাহ একে সফল বলেনি। মহান আল্লাহ সফলতা বলছেন যাকে জাহান্নাম থেকে সেদিনকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলছেন সেই প্রকৃত সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পৃথিবীর জীবনে তুমি যা অর্জন করবে, যত ধন সম্পদ এই দুনিয়ার ভোগ বিলাস চাই তুমি অর্জন করো, এগুলো সবই হলো ছলনাময় ধোঁকার সামগ্রী। তার মানে আপনি পৃথিবীর জীবনে থেকে যাই অর্জন করেন না কেন, যত অর্থ সম্পত্তির মালিকই হন না কেন, যত ডিগ্রি অর্জন করেন না কেন, এই সব কিছু একদিন আপনার সাথে ছলনা করবে, আপনি তাকে ছেড়ে চলে যাবেন। আপনার এই অর্থ সম্পত্তি সবকিছু এই পৃথিবীতেই পড়ে থাকবে, শুধু আপনি থাকবেন না। আপনি বড় ডাক্তার হয়েছেন, ডাক্তারের ডিগ্রিগুলো আপনার মৃত্যু আসার সাথে সাথেই এইগুলো আর আপনার সঙ্গে যাবে না। আপনি বিশাল বড় কিছু করেছেন, বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, আরো অনেক কিছু করেছেন, এই সব কিছুই পড়ে থাকবে, আপনার সাথে কিছুই যাবে না। তার মানে এই সব কিছুই হবে আপনাকে একদিন ধোঁকা দিবে। কিন্তু যদি আপনি এই পৃথিবীর জীবনে যদি একদিন সূরা ফাতিহা পড়ে থাকেন, যদি আপনি সালাত আদায় করে থাকেন, তাহলে এটি কিন্তু আপনার সাথী হয়ে চিরকালের জন্য চলে যাবে, আপনার সাথে চিরকাল আপনার বন্ধু হয়ে থাকবে। কিন্তু আজকে আমরা এমন ধোঁকায় পড়েছি, আমরা সেইগুলোই বাদ দিয়ে দিয়েছি।
আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, আমিন।